দিয়ে কি করবো নিজে জানি না, কিছু না, টাকা পয়সা জোগাই দেব। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। স্টেশন থেকে একের পর এক ট্রেন ছেড়ে যাচ্ছে নিজ গন্তব্যে। পরিবারের সাথে ছুটে চলছে ছোট্ট শিশুরা। মা বাবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই ছুটে চলা আপন গৃহের উদ্দেশ্যে। একই সময় স্টেশনের এক পাশে দৃষ্টি কাড়ল অনাহারে থাকা একদল শিশুদের দিকে, যাদের চোখে মুখে হতাশা আর অনাহারের ছাপ। নিয়মিত খাবার জোটে না যাদের, তাদের কাছে ঈদের আনন্দ তো কেবলই বিলাসিতা। আমরা ঈদে কিছু কেনাকাটা করে নেই, আমরা এখানেই থাকি, রেল স্টেশন থাকি, এখানে ঘোরাফেরা করি। কষ্ট লাগলে কি আর কিছু করার আছে? মন খারাপ করি, কষ্ট লাগে, আর কিছু করার নাই। এই সময়টাতে দেশজুড়ে যখন ঈদের কেনাকাটায় ব্যস্ততা, তখনও এই শহরের অলিগলি কিংবা বিভিন্ন স্টেশনে ছড়িয়ে আছে এমন হাজারো শিশু, যারা জানেই না ঈদের পোশাক কাকে বলে। কেউ জানলেও দারিদ্রতার কাছে নতুন পোশাক যেন স্বপ্ন হয়ে থাকে তাদের জীবনে। কেমনি ঈদ করবো, যে এক জায়গাতে জামা কাপড় দিছিল একটা ভাই, পরে ঈদ করছে ওগুলো দিয়ে। গত ঈদে আমি জামা কাপড় কিনতে পারি নাই, টাকা না থাকে তাহলে কার কিছু করার নাই। এই শিশুদের জীবনও বেশ কৌতূহলপূর্ণ। এরা কেউ কেউ বড় হয়েছে ফুটপাতে, কেউ বা বাস স্ট্যান্ড কিংবা রেল লাইনের পাশের বস্তিতে, আবার কেউ কেউ পরিস্থিতির শিকার হয়ে এসেছেন এই রাজধানীতে। ঈদ তাদের কাছে কোনো উৎসব নয়, বরং বছরের এমন একটা সময় যখন তাদের সমবয়সী শিশুরা নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। এই শিশুরা কেবলই সে দৃশ্য অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই শিশুদের অনেকেরই পরিবার এখনো বেঁচে আছে। পরিস্থিতির শিকার হয়ে কেউ কেউ ঘুরছেন নগরীর বিভিন্ন প্রান্তে। কথা হয়ে এমন বেশ কয়েকজন শিশুদের সাথে, যারা বলেন তাদের পরিবার থাকলেও বেশ কয়েক বছর ধরে বাড়ি যাওয়া হয় না তাদের। স্টেশনে পানির বোতল বিক্রি করে যে টাকা উপার্জন হয় তা দিয়ে কোনো মতে খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা চালায় তারা। বাবা আছে দেশে, ঘর বাড়ি নেই। এবারের ঈদের চিন্তা ভাবনা অন্যরকম। আমার তো মন চায় বাড়ির যেতে, কি করুম? বাড়ির গেলে আবার মারবো, এর লিগে যাই না। কষ্ট লাগলে কি আর কিছু করার আছে? বাড়ি যাবো না, এই জায়গায় দাম 20-30 টাকা দেয়, ওগুলা দিয়া ভাত খাই বা রুটি মুটি খাই। তবে শিশুরা যারায় মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন, কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও ঈদের আগে কিছু দেওয়ার চেষ্টা করলেও তা একেবারেই পরিমাণের তুলনায় খুবই কম। বিশেষ করে এমন শিশুরা যাদের পরিবারও নেই কিংবা রয়েছে কেবল নামে মাত্র, তাদের কাছে ঈদ মানে দিনটাও কাটে খালি পেটে। ঢাকায় বর্তমানে 3 থেকে 4 লাখ পথশিশু রয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন গবেষণা। তাদের অধিকাংশই কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই বড় হচ্ছে নানান ঝুঁকিতে পড়ে। ঈদের সময় এসেও শিশুদের মানসিক চাপ বাড়ে, কারণ চারপাশে সবাই উদযাপন করছেন আর তারা রয়ে আছেন অনাহারে, উপেক্ষায়। চারপাশে যখন ঈদের আমেজ, তখন সময় থমকে আছে স্টেশনের এই প্ল্যাটফর্মে। এখানে অবস্থানরত অধিকাংশ পথশিশুই জানে না ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন জামা পরে পরিবারের সাথে একান্ত সময় কাটানো। এখানকার শিশুদের কাছে ঈদ মানে হয়তো আরও একটি দিন অনাহারে থাকা, কিংবা কোনো এক ব্যক্তির হাত থেকে খাবারের প্যাকেটের দীর্ঘ অপেক্ষা। প্রশ্ন হচ্ছে, এই শিশুদের ঈদ কি কখনো আনন্দময় হবে না, কিংবা এদের ঈদ কি আনন্দের অধিকার রাখে না? মাহবুবুর রহমান জিসান, রূপালী বাংলাদেশ, ঢাকা।